এখন ভাই আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন ধর্মগ্রন্থে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখি তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ রসুলকে পাওয়া যায় কিনা। এক গ্রাম্য ব্যক্তি দুধ নিয়ে মদিনার মধ্যে বিক্রি করার জন্য দিয়েছে। তার উদ্দেশ্য হইল আমি দুধ বিক্রি করার পরে আল্লাহ রসুলের সঙ্গে দেখা করব, কিছু কথা বলবো, রসুলকে দেখবো, মন থেকে মনের সান্ত্বনা নিব। যেটা বলি সুবহানাল্লাহ। এক গ্রাম্য ব্যক্তি সে দুধ বিক্রি করে রসুলের তালাশ করা শুরু করলো। সে দেখে তালাক্কারী বাইনা আবু বকর ওয়া উমর। যেটা বলি আল্লাহু আকবার। আরে যেটা বলি আল্লাহু আকবার। তালাক্কারী বাইনা আবু বকর ওয়া উমর। সে দেখে আল্লাহ রসুল মধ্যখানে, আবু বকর এক পাশে আর উমর এক পাশে, ইয়ামশুনা, তারা তিনজনে হাঁটতেছে। এবার এই দুধ বিক্রেতা রসুল এবং আবু বকর উমরের পিছন দিক থেকে হাঁটা শুরু করলেন। এবার এই ব্যক্তি দেখে আল্লাহ রসুল ভাই এক ইহুদির বাড়ির মধ্যে গেলেন। কার মধ্যে? যেটা বলেন এক ইহুদির বাড়ির মধ্যে আল্লাহ রসুল গেলেন। গিয়ে দেখলেন এক ইহুদি তাওরাত কিতাব, এদিকে দেখান, এক ইহুদি নাশিরাত তাওরাত, সে তাওরাত কিতাব খুলে ইয়াকরাউহা, সে তাওরাত কি করতেছে? এদিকে থামবে, এদিকে এদিকে সে তাওরাত কিতাব কি করতেছে? নাশিরাত তাওরাত, তাওরাত খুলছে। কি করছে? তাওরাত খুলছে। ইয়াকরাউহা, সে তাওরাত কিতাব কি করতেছে? পড়তেছে। এবার আল্লাহ রসুলে বলেন, ইহুদি ভাই, আনশুদুকা বিল্লাহ আল্লাযী আনজালাত তাওরাত। আল্লাহু আকবার। আল্লাহ রসুলে বলেন, ভাই ওই আল্লাহ যে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছেন, ওই আল্লাহর শপথ দিয়ে বলতেছি, আপনি বলেন তাওরাত কিতাবের মধ্যে আমি নবীর কোনো নাম পাওয়া যায় কিনা। কথা কি বুঝতে পেরেছেন? বলেন আনশুদুকা বিল্লাহ আল্লাযী আনজালাত তাওরাত। ভাই যে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছে, ওই আল্লাহর শপথ দিয়ে তোমাকে বলতেছি, তুমি বলো তাওরাত কিতাবের মধ্যে আমার কোনো বর্ণনা পাও কিনা। ইহুদি বলে, লা ওয়াল্লাহ, লা আল্লাহর কসম, তাওরাত কিতাবের মধ্যে আপনার কোনো বর্ণনা নাই। সে হাসা বললো না মিশা বললো? জুড়ে বলেন, হাসা বললো না মিশা বললো? মিশা বললো। এবার নবী দেখেন যে ইহুদি তার বাচ্চা মমূর্ষ পরিস্থিতি, তার পাশে তাওরাত তিলাওয়াত করতেছে আর নিজেকে সান্ত্বনা দিতেছে। ইহুদির ছোট বাচ্চাটা বলে, আল্লাহ বালাইয়া রাসূলুল্লাহ। জিরো বলে আল্লাহু আকবার। আরে জিরো বলে আল্লাহু আকবার। ইহুদির বাচ্চা বলে, আল্লাহ বালাইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, তাওরাত কিতাবের প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার নবীর বর্ণনা পাওয়া যায়। জিরো বলি সুবহানাল্লাহ। আর সাথে সাথে ইহুদির বাচ্চারা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, শাহাদা পাঠ করে মুসলমান হয়ে গেল। এদিকে তার জান মালাকুল মউতে গ্রাস করে নিল, মারা গেল। বলেন ভাই, ইহুদির বাচ্চা এখন নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, কোনো ইবাদত করে নাই, কালিমা পড়ছেই মুসলমান হয়ে গেছে। এবার আল্লাহ রসুলে করলেন, রে হে উমর, হে আবু বকর, এই রুমের ভিতরে ইহুদি যারা আছে এদেরকে বাহির করে দাও। কারণ এ বাচ্চাটা এখন আর ইহুদি রয়ে নাই, এ মুসলমান, সে তোমাদের ভাই। এবার রসুল্লাহ কি করলেন? এ বাচ্চাটার কাফনের ব্যবস্থা করলেন, নিজে জানাজার ইমামতি করলেন, নিজের হাতে এ বাচ্চাটাকে কবরে রাখলেন। যিনি বলি আল্লাহু আকবার। তাহলে ইনজিল কিতাব, তাওরাত কিতাবের মধ্যে নবী মুহাম্মদকে পাওয়া যায় কি যায় নাই? এখন থেকে ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ রসুলকে পাওয়া যায় কি যায় না? আল্লাহ রসুলের নবী রাসূল সাহাবী হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা এবং আরেকজনকে সাথে দিয়ে বললেন, তোমরা যাও বাদশাহ হিরাক্লিয়াসের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। জিরো বলি আল্লাহু আকবার। আরে জিরো বলি আল্লাহু আকবার। রোমের বাদশাহ হিরাক্লিয়াসকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর রসুল বাদশাহ আল্লাহর রসুলের হিশাম রাদিয়াল্লাহু তাআলা আর আরেকজন সাহাবীকে দিয়ে পাঠালেন। মনে করেন যদি আপনি একজন মিনিস্টারের কাছে যেতে হয়, মিনিস্টারের কাছে যদি যেতে হয় তাহলে আপনি কি করতে হবে? তার পিএসকে কি করতে হবে? এদিকে তাকান, তার পিএসকে ধরতে হবে। চেয়ারম্যানের কাছে যেতে হয় যদি, তার একজন বিশ্বস্ত মানুষকে কি করতে হবে? ধরতে হবে। এখন বাদশাহ, রোমের বাদশাহ হিরাক্লিয়াসের কাছে যাওয়ার জন্য রসুলের সাহাবী হিশাম এবং আরেকজন এরা কি করলেন? দামেস্কের মধ্যে অবস্থান করলেন।
দামেস্কের বাদশাহ জাবালা ইবনে আইয়াম আল গাসসানি, বুঝতে পারেন, বাদশাহ জাবালা ইবনে আইয়াম আল গাসসানি খবর পেল যে মুসলমানরা তার দেশ অবস্থান করতেছে। এবার বাদশাহ সে কালো টুপি কালো কাপড় পরিধান করল আর বলল, যতক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে দামেস্ক থেকে বিতাড়িত না করছে ততক্ষণ পর্যন্ত কালো কাপড় খুলবে না। কি বলেন, আপনার দেশের মধ্যে যদি মাত্র 2 জন আসে, কয়জন? 2 জন আসে, 2 জনকে তাড়ানোর জন্য মানুষ কয়জন লাগবে? যদি বলেন কয়জন লাগবে? এবার বাদশাহ জাবালা ইবনে আইয়াম আল গাসসানি একজন দূত পাঠালেন যে তাদেরকে বলো আমি কথা বলবো। এবার নবীর সাহাবী বলেন, আমরা কোনো দূতের সাথে কথা বলি না, যদি কথা বলার ইচ্ছা হয় তাহলে বাদশাহ জাবালা ইবনে আইয়াম আল গাসসানিকে বলো আসার জন্য আমরা কথা বলবো। এবার বাদশাহ আসলো, আসার পরে বলল, আমি তো ইনজিল কিতাবের মধ্যে দেখেছি আখেরি নবীর উম্মত যারা এরা 2টা গুণ হবে। কয়টা? এদিকে কয়টা গুণ? এদিকে কয়টা? 2টা। এরা দিনের বেলা রোজা রাখবে আর দিনের বেলা সিয়াম, আর রাতের বেলা বলেন কিয়াম। দিনের বেলা রোজা রাখবে আর রাতের বেলা কি করবে? নামাজ পড়বে। এখন রাসূলের সাহাবী হিশাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ বাদশাহ জাবালা ইবনে আইয়াম আল গাসসানি, আমরা হচ্ছে গিয়ে নবীর সেই উম্মত, আমরা দিনের বেলা রোজা আর রাতের বেলা আমরা নামাজ আদায় করি। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার বাদশাহ জাবালা কি করলো? খুশি হয়ে পথ দেখিয়ে নেওয়ার জন্য আরেকজনকে কি করলো? সাথে দিলেন। কয়জন হইলেন? কয়জন? জুড়ে বলেন কয়জন? 3 জন। রাসূলের সাহাবী 2 জন আর বাদশাহ জাবালা ইবনে আইয়াম আল গাসসানি দিলে সাথে কয়জন? আরে একজন, 3 জন। এই 3 জনকে নিয়ে রওনা দিয়েছে। এবার হিশাম রাদিয়াল্লাহু তাআলা রুমের বাদশাহ হিরাক্লিয়াসের কাছে যাওয়ার পরে, দিকে তাকান ভাই, রুমের বাদশাহ হিরাক্লিয়াসের কাছে যাওয়ার তার গেটে ঢোকার আগে একটা কালেমা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জুড়ে বলি আল্লাহু আকবার। আচ্ছা বলেন, আল্লাহু আকবার এটা পুরো দলীয় স্লোগান না এটা আল্লাহর বিরুদ্ধের স্লোগান? জুড়ে বলেন, জুড়ে বলেন, জুড়ে বলেন। যারা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলার পরে যদি বলে দলীয় স্লোগান, তার ইমানের মধ্যে নেফাকি মানে মুনাফিকি ঢুকে গেছে। কি ঢুকে গেছে? মুনাফিকি ঢুকে গেছে। রাসূলের সাহাবী হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা রুমের বাদশাহ হিরাক্লিয়াসের যখন গেটের মধ্যে যাওয়ার পরে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তখন রুমের বাদশার রাজপ্রাসাদে কম্পন শুরু হয়ে গেছে। এবার বাদশাহ বলল, এ রাসূলের সাহাবীরা, তোমরা তো এইভাবে তোমাদের ধর্মকে প্রচার নাই করলে পারতা, আমাদের রাজপ্রাসাদে কম্পন শুরু হয়ে গেছে, আমরা তো ভয় পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? ভয় পেয়ে গেলাম। এবার রুমের বাদশার কাছে রাসূলের সাহাবী কয়জন? 2 জন। হিশাম আর আরেকজন 3 দিন আচ্ছা মেহমানদারি করলো। তৃতীয় রাত বাদশাহ হিরাক্লিয়াসের রাসূলের সাহাবী হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলাকে আনলো, আরেকজন 2 জনকে আনলো। আনার পরে স্বর্ণের তৈরি, এদিকে তাকান ভাই, স্বর্ণের তৈরি একটা বাড়ি আনলো। দেখা যায় বাড়ির মধ্যে অসংখ্য দরজা আর প্রতিটা দরজার মধ্যে তালা লাগানো। এবার হিশাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখলাম বাদশাহ হিরাক্লিয়াসে একটা চাবি আনলো, একটা দরজা খুললো, দরজা খোলার পরে বলল, হাল তারিফুনি হাদার রাজুল, এ রাসূলের সাহাবীরা, এই ছবি কি তোমরা চিনো? মানে কালো রেশমের কাপড়ে মুড়ানো একটা ছবি বাহির করলো। বলে তোমরা কি চিনো? বলে না। বলে ইনি হচ্ছে আদামু সাফিহুল্লাহ। যিনি বলি আল্লাহু আকবার। আরে যিনি বলি আল্লাহু আকবার। কার ছবি বাহির করলো? কার ছবি বাহির করলো? যিনি বলেন কার ছবি? আদম নবীর ছবি বাহির করলো। এবার বাদশাহ হিরাক্লিয়াস বলে, হাজা আদামু সাফিহুল্লাহ, ইনি হচ্ছে আদম নবী। এরপরে 2 নম্বরে আবার চাবি আরেকটা আনলো, এদিকে তাকান, দরজা খুললো, খোলার পরে কালো রসিমের কাপড়ও মুরানো আরেকটা ছবি বাইর করলো। এবার বললো, আল তারিফুনি হাদার রাজুল, এ রাসূলের সাহাবীরা, এই ছবিটা কি তোমরা চিনো? তারা বলে না, এই ছবিটা আমরা চিনি না। তারা বলে, বাদশাহ বলে, হাজা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যিনি বলি আল্লাহু আকবার। এরপরে 3য় নম্বরে আরেকটা তালা খুললো, তালা খোলার পরে আরেকটা ছবি বাহির করলো। এবার বললো, হাজা আল তারিফুনি হাদার রাজুল, এই ছবিটা কি তোমরা চিনো? তারা বলে না, এই ছবিটা আমরা চিনি না। তিনি বললেন, হাজা ইব্রাহিম খলিলুল্লাহ। যিনি বলি সুবহানাল্লাহ। এবার 4র্থ নম্বরে 3টা দরজা খুললো,
নবীর সাহাবীদের দিকে তালা খুললো। এবার চতুর্থ নম্বরে যে তালা খুললো এটা কিন্তু আর নবীর সাহাবীর দিকে কি করে নাই, দরজাটা দেয় নাই, বাদশাহ নিজের দিকে করে তালাটা খোলার পরে বলল আল তারিফুনি হাজার রাজুল, ছবি বাহির করলো। রসুলের সাহাবীরা বাকাই না, তারা কান্না শুরু করে দিল। জিরো বলি আল্লাহু আকবার, আরে জিরো বলি আল্লাহু আকবার। এবার তারা বাকাই না, তারা কান্না শুরু করে দিল। এবার বাদশাহ বলে তোমরা কান্না কেন, কি জন্য কান্না করতেছ? বলে ইনি হচ্ছে গিয়া আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিরো বলি আল্লাহু আকবার, আরে জিরো বলি আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলবেন যে ছবিগুলা বাদশাহ হিরাক্লিয়াস কোথায় পেল? আপনারা বলবেন কোথায় পেল? রসুলের সাহাবীরা রসুলকে জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ বাদশাহ হিরাক্লিয়াসে ছবিগুলা কোথায় পেল? আদম নবী এইভাবে ভাই পর্যায়ক্রমে, এরপরে পঞ্চম নম্বরে, এরপর ষষ্ঠ নম্বর, সব নবীদের ছবি এইভাবে বাহির করা শুরু করলো, সব নবীদের ছবি দেখাইল। এবার বাদশাহ হিরাক্লিয়াসকে হিশাম রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, বাদশাহ হিরাক্লিয়াস ছবিগুলো আপনি কোথায় পেলেন? উনি বললেন আমার এই ছবিগুলা আমাদের বংশের একজন নবী আছেন দানিয়েল আলাইহিস সালাম, এই নবীর কাছ থেকে পর্যায়ক্রমে আমি বাদশাহ হিরাক্লিয়াস পর্যন্ত এসেছে। রসুলের সাহাবীরা রসুলকে বলে ইয়া রাসূলুল্লাহ এই ছবিগুলা বাদশাহ হিরাক্লিয়াসে কেমনে পেল? রসুলুল্লাহ বলেন রে সাহাবায়ে কেরাম, আদমু সাফিহুল্লাহ পৃথিবীতে আগমন ঘটার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, বলে আল্লাহ আমার সন্তানের মধ্যে থেকে আপনি যাদেরকে নবী বানাইবেন তাদের চেহারাটা, তাদের টাকচারটা, তাদের সুরতটা আমি আদম নবীকে দেখান। জিরে বলি সুবহানাল্লাহ, আরে জিরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমের যত নবীকে নবী বানাইছে, রসুল বানাইছে, সমস্ত ছবিগুলা আল্লাহ আদম নবীকে দেখাইছে। জিরে বলি সুবহানাল্লাহ। আদম নবী মারা যাওয়ার আগে পৃথিবীর শেষ প্রান্তে ভাই পৃথিবীর মধ্যে চারজন বাদশাহ আছে, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যাদের বাদশাহীর বাউন্ডারি আসিল। জিরো বলি আল্লাহু আকবার, আরো জিরো বলি আল্লাহু আকবার। এর মধ্যে একজন হচ্ছে বাদশাহ জুলকারনাইন, বাদশাহী জুলকারনাইন। আদম নবী পৃথিবীর সূর্য যে জায়গার মধ্যে অস্ত যায়, মারা যাওয়ার আগে পৃথিবীর সূর্য অস্ত দেওয়ার জায়গার মধ্যে এই ছবিগুলো দাফন করে ফেলেছে। বাদশাহ জুলকারনাইন পৃথিবী ভ্রমণ করার সময় পৃথিবীর শেষ প্রান্ত যখন করে যেই জায়গায় সূর্য ডুবে, সূর্য যে জায়গার মধ্যে ডুবে, মানে যে জায়গার মধ্যে সূর্য ডুবে এই জায়গাটা পানি আর কাদাযুক্ত মাটির মধ্যে। কথা কি বুঝতে পেরেছেন? সূর্য কোথায় ডুবে? যেন বলেন আমরা তো মনে করি এই গ্রাম থেকে মনে হয় বুকসময় সূর্য ডুবতেছে, বুকসময় থেকে যদি আকালে উত্তর পারে তাকানো যায় মনে করি গোলাপুর সূর্য ডুবতেছে, বলে না। রসুল বলেন পৃথিবীর যেই প্রান্ত সূর্য ডুবে এই জায়গাটা পানি আর কাদাযুক্ত মাটির মধ্যে, ওই জায়গার মধ্যে ছবি যখন গেল বাদশাহ জুলকারনাইনের ছবিগুলো পেল। জুলকারনাইনের পরে উনি দানিয়েল আলাইহিস সালামের কাছে দিলেন, পর্যায়ক্রমে ছবিগুলা বাদশাহ হিরাক্লিয়াসের কাছে পৌঁছে গেল। জিরো বলি আল্লাহু আকবার। তাহলে দেখা গেল ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ রসুল আছে কি নাই? জিরো বলেন আছে কি নাই? আছে। এখন হিন্দুদের ধর্মগ্রন্থ হচ্ছে কয়টা? হিন্দুদের ধর্মগ্রন্থ তিন ভাগে বিভক্ত। একটা হলো ঋগ্বেদ, একটা হলো চার ভাগে বিভক্ত, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ। কয়টা? জিরো বলেন কয়টা? হিন্দুদের যে ধর্মগ্রন্থ আছে এটা চার ভাগে বিভক্ত, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ। তাদের চার ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে একক ব্রহ্মাবস্থা নাস্তি নহিনা নাস্তি কিঞ্চান। মানে আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, বলি কি বলি না? বলি কি বলি না? তাদের ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে একক ব্রহ্মদত্ত নাস্তি নহিদা নাস্তি কিঞ্চান। পারলে ওরা বলতে একজন, সৃষ্টিকর্তা বলতে একজন, রিজেক্ট দেওয়ালা একজন, সব কিছুর ক্ষমতার অধিপতি কয়জন? জিরো বলেন কয়জন? একজন। এই তাদের ঋগ্বেদের মধ্যে লেখা আছে মুসলমান পর্দা রাখে ফরজি ফরমা নারীরা। জিরো বলেন মুসলমান নারীরা সূরা নূরের মধ্যে আসছে পর্দা করা ফরজ। আবার হিন্দুদের একটা ধর্মগ্রন্থ আছে ঋগ্বেদ, ঋগ্বেদের মধ্যে লেখা আছে ওহে নারী যে ব্রহ্ম তোমাকে সৃষ্টি করেছে সে বলেছে তুমি যেন পর্দা করো। কি করো? জুড়ে বলেন কি করো? পর্দা করো। তাহলে ভাই ঋগ্বেদের মধ্যে আমাদের নবীকে পাওয়া যায় কি যায় না? ঋগ্বেদের মধ্যে লেখা আছে একজন ঋষি, জুড়ে বলেন কি? একজন ঋষি আগমন ঘটবে, তার কয়েকটা বৈশিষ্ট্য থাকবে। কয়টা? তাদের ঋগ্বেদের মধ্যে ঋষি বলতে বুঝাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। জুড়ে বলি আল্লাহু আকবার। তারা বলছে
ঋষি যিনি মানে আখেরি নবী যিনি, ওনার কয়েকটা গুণ থাকবে। একটা হচ্ছে তিনি থাকবেন নরসাংস। কি বলেন, কি থাকবেন জুড়ে বলেন? একটা গুণ কি? নরসাংস। নরসাংসের বাংলা হচ্ছে প্রশংসিত, আর আরবি হচ্ছে মোহাম্মদ। কি জুড়ে বলেন? জুড়ে বলেন, জুড়ে বলেন, আপনি জুড়ে বলেন। নরসাংসর বাংলা কি? প্রশংসিত। কি প্রশংসিত? আমাদের প্রসিদ্ধ নবীর প্রসিদ্ধ নাম কয়টা? কয়টা জুড়ে বলেন? কয়টা? আহমদ আর মোহাম্মদ। হিন্দুদের ঋগ্বেদের মধ্যে লেখা আছে যিনি ঋষি হবেন আখেরি পয়গম্বর, তার একটা হচ্ছে নরশংস। নরশংসের বাংলা হচ্ছে প্রশংসিত, আর প্রশংসার আরবি হচ্ছে মোহাম্মদ। এরপরে 2 নম্বর ঋষি যিনি হবেন তিনি হবে চুকুরাম, তিনি দেশত্যাগী হবেন। আর কি বলেন, রসুলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় দেশ ত্যাগ করে যায় কি যায় নাই? যিনি বলেন যায় কি যায় নাই? এরপরে হিন্দুদের ঋগ্বেদের মধ্যে লেখা আছে ঋষি যিনি হবেন 60,000 মানুষের মধ্যে আগমন ঘটবে। এটি যিনি বলি আল্লাহু আকবার। আল্লাহ রসুল যেই সময় এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেন সেই সময় আরব ভূখণ্ডের মধ্যে এখন বিভক্ত হয়েছে সৌদি, দুবাই, কাতার, বাহরাইন। সেই সময় আরব ভূখণ্ড একটাই ছিল। আরব ভূখণ্ডের মধ্যে মাত্র 60,000 মানুষ ছিল। কয় হাজার? এটা কোথায় লেখা? যিনি বলেন কোথায়? কোথায়? হিন্দুদের ঋগ্বেদের মধ্যে লেখা ঋষি যিনি হবেন 60,000 মানুষের মধ্যে আগমন ঘটবে। এরপরে আগে তাদের ঋগ্বেদের মধ্যে লেখা ঋষি যিনি হবেন তিনি ও হিন্দুস্তানি হবেন। আর কি বলেন, আমাদের নবী হিন্দুস্তানের না আরবের? যিনি বলেন, যিনি বলেন হিন্দুস্তানের না আরবের? আরবের। এরপরে বলছে ঋষি যিনি হবেন তিনি একাধিক বিবাহ করবেন। আর কি বলেন, রসুলুল্লাহ বিবাহ একটা করেছেন না একাধিক করেছেন? যিনি বলেন একখানে একাধিক, একাধিক বিবাহ করেছে। এর বলছে ঋষি যিনি হবেন তিনি রথে চড়বেন। কি করবেন? রথ দেখেন না, রথ দেখেন না। ঋষি যিনি হবেন তিনি রথে চড়বেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। রাসূলুল্লাহ যখন মেরাজ গমন করেন, জিবরাইলের ডানা, রফরা, জিনা, বুরা, এই সমস্ত বাহনে চড়ে রাসূলুল্লাহ মেরাজ গমন করেছেন। যিনি বলি আল্লাহু আকবার। তাহলে ভাই এখন দেখি হিন্দুদের ধর্মগ্রন্থের মধ্যে আমরা পেলাম 2টা মিনিট দেরি হবে। হিন্দুদের ধর্মগ্রন্থের মধ্যে পেলাম আল্লাহ রসুলকে পাওয়া যায় কি যায় নাই? যিনি বলেন যায় কি যায় নাই? বৌদ্ধদের একটা ধর্মগ্রন্থ আছে। এই বৌদ্ধদের ধর্মের প্রধান হচ্ছে গিয়ে আনন্দ বৌদ্ধ। আনন্দ বৌদ্ধ মারা যাওয়ার আগে সে বলল, তুমি তো মারা যাবে, মারা যাওয়ার পরে আমরা কার অনুসরণ করব? বলে তুমি তার অনুসরণ করবে যিনি মহিমাত্রেয়। যিনি বলেন কি? মহিমাত্র। মহিমাত্রর বাংলা হচ্ছে গিয়ে শান্তি। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা, যিনি বলেন রাহমাতাল লিল আলামিন। তাহলে বৌদ্ধ ধর্মের যে গ্রন্থ আছে এটার মধ্যে পাওয়া গেল আল্লাহ রসুলকে পাওয়া যায় কি যায় নাই? এরপরে একটু আস্তে কথা বলেন, একটু আস্তে কথা বলেন, একটু আস্তে কথা বলেন। এরপরে পার্সি ধর্ম, পার্সি ধর্মের একটা গ্রন্থ আছে, এটা নাম জিন্দাবেস্তা। নাম কি জুড়ে বলেন? পার্সি। ফার্সি নয়, পার্সি। পার্সি ধর্মের একটা গ্রন্থ আছে, এটার নাম জিন্দাবেস্তা। এ গ্রন্থের মধ্যে লেখা আছে তোমরা তার অনুসরণ করো যিনি আহমদ হিসেবে আগমন ঘটবে। তাহলে নবীর পরিচয় কয়টা? আহমদ আর মোহাম্মদ। তাহলে আমরা জানলাম ভাই যে ইনজিল কিতাবে মোহাম্মদের পাওয়া যায়, তাওরাত কিতাবে আল্লাহ রসুলকে পাওয়া যায়, হিন্দুদের ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সাম্যবেদের মধ্যে আল্লাহ রসুলকে পাওয়া যায়, বৌদ্ধ ধর্মের গ্রন্থের মধ্যে রসুলকে পাওয়া যায়, পার্সি ধর্মের জিন্দাবেস্তা কিতাবের মধ্যে রসুলকে পাওয়া যায়। তাহলে আমাদের নবীর আগমন এটা নতুন না পুরাতন? জোরে বলেন নতুন না পুরাতন? তাহলে ভাই আল্লাহ রাব্বুল আলামিন যদি